নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের পঞ্চায়েত উন্নয়ন ব্লকে পক্ষ থেকে, মানে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশান করার। আর এখানে তোমাদের সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, এবং সেই অনলাইন অ্যাপ্লিকেশানটা তোমরা কিভাবে করবে সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। আর এখানে তোমাদের বলে রাখি যে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, কোনো রকম মূল্য তোমাদের দিতে হবে না, আর কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে। তো চলো বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে। কিন্তু সম্পূর্ণ ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে পরিষ্কার বলা রয়েছে বিকেল 5:30টার মধ্যে সেপ্টেম্বরের 7 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি, মানে 7 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করে দিতে হবে। বিকেল 5:30 পর্যন্ত সময় রয়েছে। তো যদিও এখানে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু এডিট উইন্ডো থাকবে না। ভুল ত্রুটি হলে তোমরা যে সুযোগ পাবে তেমনটা কিন্তু নয়। তাই অ্যাপ্লিকেশান যেটা করবে সেটা একদম অ্যাকুরেটভাবে করতে হবে, কোনো রকম ভুল ত্রুটি থাকা যাবে না, তাহলেই কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। আর চলো দেখে নেব এবার কী কী ইনফরমেশন বাকি আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, এবং সেটা এক্সপার্ট কমিটির দ্বারা সেই ওয়াক ইন ইন্টারভিউটা নেওয়া হবে। এবং শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে, মানে যাদের নাম শর্ট লিস্টেড হবে। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান সাবমিট করবে, তোমাদের অ্যাপ্লিকেশান থেকে একটা স্ক্রুটনি হবে, সেখান থেকে শর্টলিস্ট বাছাই করা হবে, এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হবে। তাই সকল প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে না, এটা কিন্তু পরিষ্কার নোটিফিকেশনে মেনশন করে বলা রয়েছে। এবং তোমরা যে ইন্টারভিউতে আসবে তার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না, সরাসরি নিজ খরচেই ইন্টারভিউ দিতে তোমাকে যেতে হবে। এবং এখানে মানে সিলেকশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এবং তারা যাকে সিলেক্ট করবে সেটাই হবে ফাইনাল ডিসিশন। তো বন্ধুরা দেখো, এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কের নাম মেনশন করা রয়েছে, সেটা একটু দেখে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে হবে, এবং ক্যান্ডিডেটকে অরিজিনাল কপি অফ নেসেসারি ডকুমেন্টস লাইক এজ প্রুফ, কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে কম্পিউটার লিটারেটি প্রুফ, তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ, সমস্ত ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করবে কপিগুলোতে, এবং সাথে অরিজিনাল সবটাই তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান তথা ইন্টারভিউর দিন তোমাকে আনতে হবে। অর্থাৎ ইন্টারভিউর দিন তোমাকে অরিজিনাল পাশাপাশি জেরক্সগুলো সবটাই নিয়ে যেতে হবে, কারণ তুমি যদি আবার অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে যাও তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের পুরো প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে। আর কোনো রকম যদি ইনভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাও তাহলে তোমার যোগ্যতা যাই থাক না কেন তোমাকে কিন্তু অ্যালাউ করা হবে না। এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়ও তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলোই দিতে হবে। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসেই তোমাকে সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। তো দেখে নাও কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে। তো এই প্রসেসে তোমাদের যদি আগে কোনো রকমভাবে লগ ইন করা থাকে তাহলে কি করবে, সরাসরি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে। আর যদি তোমাদের নতুন তোমরা রেজিস্ট্রেশন করে থাকো তাহলে নিউ রেজিস্টার এই অপশানটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো আমি সেই মতো নিউ রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করে নিলাম। তো দেখো, নেক্সট পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আগে একটা কথা বলে রাখি, সম্পূর্ণ অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই লগ আউট করে দেবে, কারণ কি নইলে পেজটা কিন্তু ওপেন হয়ে থাকবে, আর সেটা কোনো কারণে সেটা সমস্যায় পড়তে পারো। তো অবশ্যই যাই করবে না কেন শেষের দিকে লগ আউট করে দেবে পেজটা।
তো দেখো এখানে শুরুর দিকেই বলা রয়েছে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেই সম্পূর্ণ তোমাকে কিন্তু ফিল করতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। তো ফার্স্টে তোমাকে রেজিস্ট্রেশনের ডিটেলস দিতে হচ্ছে। যেমন ধরো তোমাকে নিজের ইউজার নেম, ফোন নাম্বার, মেল আইডি এগুলো অবশ্যই ভ্যালিড এবং অ্যাক্টিভ দেবে। তোমার যে নামটা সেটা যাতে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যে নাম রয়েছে সেইটা তোমাকে দিতে হবে। এবার কোনো কারণে যদি তোমার নাম চেঞ্জ হয় তাহলে সেই ভ্যালিড সার্টিফিকেট তোমার তার পাশাপাশি রাখতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করো, যাতে পরবর্তীতে ওটিপি সহ যাবতীয় ইনফরমেশান তোমরা পেয়ে যাও। মেজারির ক্ষেত্রেও তাই, কারণ সিলেকশন যেহেতু শর্টলিস্ট প্রথমে আগে হবে, তারপর ইন্টারভিউ। তো এইগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে অবশ্যই নিশ্চয়ই তোমাকে ভ্যালিড মেইল আইডির মাধ্যমে তোমার মেল বা মেসেজ আসবে। তো তার জন্য কিন্তু তোমাকে সেটা অ্যাক্টিভ রাখতে হবে। তারপর দেখো পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড আছে। পাসওয়ার্ড দিয়ে দেবে, একটা নতুন পাসওয়ার্ড, এবং সেই পাসওয়ার্ডটাকে রিপিট করবে, করার পরে সাবমিট বাটনে ক্লিক করবে। তাহলে এটা কিন্তু তোমার একটা লগ ইন আইডি ক্রিয়েট হলো। এবার লগ ইন আইডি ক্রিয়েট হয়ে যাবার পরে একদম শুরুর দিকে চলে যাবে, যেখানে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলেছে, এবং সেটা দেওয়ার পরে তোমার পরবর্তী স্টেপগুলো আসবে পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে কী কী থাকবে? পার্সোনাল ডিটেলসে তোমার থাকবে নিজের নাম, ঠিকানা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশান সহ যাবতীয় ইনফরমেশান তোমার সেখানে থাকবে। তারপর কিছু ডকুমেন্টসও তোমাকে আপলোড করতে হবে। যদিও এখানে ফিজের কোনো ব্যাপার নেই, কোনো রকম ফিজ যেহেতু তোমাকে দিতে হচ্ছে না, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু যা যা ডকুমেন্টস তোমার চাওয়া যায় সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই আপলোড করে দিতে হবে। এবার একটা বিষয় বলি, এখানে অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে হবে। আমি ডিটেলসটা আর বাকিটা জানাতে পারলাম না, যেহেতু আমি এটা ফিল আপ করিনি, রেজিস্ট্রেশনের ডিটেলসটা আমি ফিল আপ করিনি। তো যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে বাকি স্টেপগুলো তাহলে তোমাদেরকে যদি কোথাও আটকে যাও সেটা জানানোর চেষ্টা করব। এবার নেক্সট আমি ডিটেলসে চলে যাব নোটিফিকেশানের পিডিএফে। তো বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু রাজ্য নগর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে, মানে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নোটিফিকেশান 16 তারিখে আউট হয়েছে। 7 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। নোটিফিকেশান বা মেমো নাম্বার দেওয়া রয়েছে, এটা তোমরা সার্চ করে নিতে পারো, পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়সটা 25 বছর হতে হবে। এবং তোমাদের এখানে অবশ্যই এমএসসি লাগবে ইন এন্টোমোলজি অথবা এমএসসি ইন জুওলজি, এই কোয়ালিফিকেশানগুলো তোমার লাগবে। জুওলজি উইথ এন্টোমোলজি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, তো এই কোয়ালিফিকেশানটা তোমার লাগবে। যার রয়েছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করো। তো এখানে যে তোমাদের স্যালারিটা দেওয়া হবে, তোমাদের এখানে পরিষ্কার বলা রয়েছে, এখানে পার ভিজিট মানে পার ডে তোমার হিসাবে কিন্তু 1,500 টাকা করে রয়েছে। তো মান্থলি কিন্তু তোমাদের 30,000-এরও উপরে স্যালারি হচ্ছে, মানে মোটামুটি তোমরা যেটা পাচ্ছ মানে মোটামুটি 45-40 হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এবং নাম্বার অফ ডেজ অফ দ্য ভিজিট ইন এ উইক, সেটা কতদিন হবে সেটা পরবর্তীতে ডিসাইড করবে, সিলেকশন অথরিটি যারা রয়েছে তারা সিলেক্ট করবে। তো আমাদের কাজ হচ্ছে সব রকম কোয়ালিফিকেশানের নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরার। যেহেতু সব রকম কোয়ালিফিকেশানের মেম্বাররাই কম বেশি আমাদের ভিডিও দেখে থাকো, তো সেই কারণে সব রকম কোয়ালিফিকেশানেরই আপডেট আমাদেরকে দিতে হয়। আর পরবর্তীতে আরও বিভিন্ন রকম আপডেট আসবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যেগুলো ধীরে ধীরে আসছে, সেগুলো কন্ট্রাকচুয়াল হলেও মানে ধরো সেগুলো তুমি যদি একবার জয়েন করে যাও, সেগুলো কিন্তু তোমার পারফরমেন্সের ভিত্তিতে তোমার কিন্তু সেগুলো রিনিউয়াল হতে থাকে, তো চট করে কেউ বের করে দিতে পারে না। তো এখন যেহেতু বর্তমান পরিস্থিতিটাই এমন, সবই কন্ট্রাকচুয়াল, তো যারা চাইছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।